সংসারের সমস্ত কাজ এবং 3 বাচ্চা সামলিয়ে সারা দিনের টুকিটাকি কাজ, রান্না বান্না, ছাদে যাওয়া, তারপরে নাস্তা বানানো, সব মিলিয়ে আজকের একটি ব্লগ তৈরি করেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের সবার কাছে খুব খুব বেশি ভালো লাগবে। সবাই আশা করি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো সকাল সকালই নাস্তার জন্য তৈরি করে নিলাম আর কি। এখানে ডিম পোচ করে নিয়েছি আর বানিয়েছিলাম হচ্ছে গিয়ে রুটি, আর গতকালকের মুরগির তরকারি ছিল, সেই মুরগির তরকারি দিয়েই নাস্তা করে নিয়েছি। নাস্তা শেষে সবাই মিলে আবার চাটা খেয়ে নিলাম। আমার হাজবেন্ড এর মধ্যে চলে গিয়েছে অফিসে, আর বাচ্চাদের স্কুল যেহেতু 2.5 মাস বন্ধ আমার, তার মানে বাসায় প্রচুর প্যারা থাকে। অনেক ভিডিও দেখা যায় করে রাখি, কিন্তু ভয়েস দিতে পারি না, ওদের চিল্লাচিল্লি হাউকাউ বাসার মধ্যে সারাক্ষণই থাকে। কিচ্ছু করার নেই, তারপরেও আপনাদের জন্য একটু একটু করে যতটুকু পারি চেষ্টা করি। সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আমি বাদবাকি রুটিগুলোকে হালকা ছেঁকে ওগুলোকে আমি একটা বাটিতে রেখে দিয়েছি, টিস্যু মুড়িয়ে আর কি, যাতে করে না ঘেমে যায়। এভাবে 8-10 দিন প্রায় মানে রেখে খাওয়া যায় নর্মাল ফ্রিজে। তো আমি সবসময় এভাবেই সংরক্ষণ করি রুটিগুলো। তো রুটি মোটামুটি সংরক্ষণ করা শেষ। তারপর প্রায় 12টা 12:30 বাজে, তখন বাচ্চাদের খুব ক্ষুধা পেয়েছে। তারপর ওদের একটু আম কেটে দিলাম, সাথে আমিও একটু খেয়ে নিলাম। তারপর ভাবলাম একটু শাক রান্না করব মাছ দিয়ে। তো চলে গিয়েছিলাম ছাদের থেকে কিছু পুঁই শাক, তারপর হচ্ছে গিয়ে কলমি শাক কেটে নিয়ে আসছি। তারপর পুরো ছাদের পুরো দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম, ভিডিও ধারণ করলাম। কিছুক্ষণ ছিলাম ছাদে, ভালোই লাগলো। অনেক দিন পর ছাদে গিয়েছি আজকে। তো আমি আমার 2 বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম, বড়জন বাসা ছিল আর ছোট 2জনকে নিয়ে গিয়েছি। তো ওরা আমাকে একটু একটু করে হেল্প করছিল। তো আমি শাক নিচ্ছিলাম, ওরা ধরে রেখেছে, দেখা গেছে আমি ভিডিও করছিলাম, ওদের হাতে ছিল এটা। এই ছিল শাকগুলো, একদম তরতাজা। তারপর ছোটজন তো মহা খুশি, সে ফুল গাছ পেয়েছে, এর জন্য ফুল ফুটেছিল, তো নিয়ে আসছে। তারপর সে আম খাবে, আম খাচ্ছিল আর টিভি দেখছিল। তো সবাই আমার বাচ্চাদের জন্য মাশাআল্লাহ বলবেন, সবাই একটু একটু বেশি বেশি করে দোয়া করবেন। তারপর নিচতলায় যেহেতু আমার মা থাকে, ওখানে আমার ভাইয়ের বউরাও থাকে। তো বড় ভাইয়ের বউ আবার তেহেরি রান্না করেছিল, ও নিয়ে আসছে দুপুরবেলা। তো দুপুরে তেমন একটা রান্নার কোনো ঝামেলা ছিল না। তারপর যেহেতু আগের দিনের মুরগির তরকারিও ছিল, তারপর আমি এখানে ওই যে পুঁই শাক নিয়ে আসছিলাম আর কলমি শাক নিয়ে আসছিলাম, সেটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করে নিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। ওটার মধ্যেই আমি মাছ আর মাছের মাথা 2 পিস মাছ সহ একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে তেলটার মধ্যে ছেড়ে দিয়েছি যাতে করে হালকা হালকা ভাজা হয়। এর মধ্যে মানে শাকের জন্য একটু পরিমাণ মতো হলুদ আর একটু লবণ দিয়েছি, জাস্ট একটু কি হালকা মশলা দিয়ে আমি একটু শাকটা রান্না করেছি হালকা হালকা ঝোল করে। তো মোটামুটি এপিট ওপিট ভাজা হয়ে গেছে। তো আমি এখানে একটু পানি অ্যাড করব যাতে করে একটু হালকা কষানো হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কুটে বেছে, সাথে একটু আলু দিয়ে নিয়েছি, পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে। তারপর মাছটা মোটামুটি দেখতেই পাচ্ছেন হয়ে গেছে মোটামুটি। এখন আমি একটু পানি দিব, পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। মোটামুটি কষানো হয়ে গেলে তারপরে আমি শাকগুলো দিয়ে দিব। শাকটা দিয়ে আমি বেশিক্ষণ ঢাকনা দিব না, ঢাকনা জাস্ট হালকা কিছুক্ষণ রাখবো, রেখে তারপর জাস্ট আলুটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনাটা রাখবো। যেহেতু এটা শাক, আর শাকের মধ্যে ঢাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়, তাই আমি বেশিক্ষণ রাখবো না। তো মোটামুটি আমি শাকগুলো দিয়ে দিয়েছি, এখন এপিট ওপিট করে উল্টে দিব যাতে করে মাছটা উপরের দিকে চলে আসে। তো মোটামুটি আমার মাছটাও প্রায় হয়ে আসতেছে। এখন আমি একটু ঢেকে দিব আর কি, ঢাকনা দিয়ে ঢাকা পর্যন্ত আমি কিছুক্ষণ ওয়েট করব সিদ্ধ হওয়ার জন্য। তো মোটামুটি আমার এখানে সিদ্ধ হয়ে গেছে প্রায়, এখন আর ঢাকনা দেওয়া যাবে না। বেশিক্ষণ ঢাকনা দিলে শাকের কালারটা না একদম নষ্ট হয়ে যায়, সবুজ সবুজ ভাবটা থাকে না, কেমন যেন একটু হয়ে যায়। তো আমি ঢাকনাটা সরিয়ে ফেলেছি। এর মধ্যে আমার মাছ রান্নাটা একদমই মোটামুটি কি একদমই কমপ্লিট হয়ে গেছে। তারপর বিকালের জন্য একটু পাস্তা রান্না করব। পাস্তাটাকে প্রথমেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর ঝরিয়ে রেখেছি। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি,
আর হচ্ছে গিয়ে চিকেনটাকে প্রথমে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম সয়া সস, লবণ আর হচ্ছে গিয়ে একটু আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। যতক্ষণ না যাবত এটা পানি না ছাড়ছে ততক্ষণ যাবত আমি এটাকে ভাজতে থাকবো। তারপর দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, কিছুটা টমেটো সস, আর দেব হচ্ছে গিয়ে বারবিকিউ সস। আমার বাচ্চারা বারবিকিউ সসের ফ্লেভারটা ওদের খুব ভালো লাগে, এর জন্য আমি একটু বারবিকিউ সস দিয়েছি কিছু কাঁচামরিচ। তারপর ওরা যেহেতু গাজরটা কাঁচাটা খেতে চায় না, এর জন্য আমি ইচ্ছে করেই আলু আর গাজরটাকে হালকা সিদ্ধ করে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম আলাদা করে। এটাও এখন এই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম, একটু ভাজার জন্য একটু লবণ দিয়ে নিলাম। তারপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করব। তারপর আমি এখানে পাস্তাটা অ্যাড করব। তা আমি বাসায় বিভিন্ন রকমভাবেই পাস্তা রান্না করি, যারা আমার ভিডিও ফলো করেন দেখেন তারা হয়তো বা বুঝতে পারবেন। তো আমি এখানে মাঝে মধ্যেই আমি দেখা যায় এই পাস্তাটা দিয়ে আমি হোয়াইট পাস্তা মানে সস দিয়ে রান্না করি, আবার ডিম দিয়েও রান্না করি। আজকে যেমন শুধু চিকেন দিয়ে রান্না করেছি, একটু হালকা ঝাল ঝাল ওরা খাবে বলছিল, এর জন্য আজকে এইভাবেই রান্না করলাম। বেশিরভাগই আমাকে মানে হোয়াইট পাস্তা দিয়েই রান্না করতে হয়, মানে ওরা ওইটাই বেশি পছন্দ করে। তো পাস্তার সাথে যে মশলাটা ছিল সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছিলাম, কিছু আবার মশলা দিচ্ছিলাম, এইভাবে করে করে পুরোটাই দিয়ে দিলাম। এখানে পুরো 1 প্যাকেট রান্না করেছি, অনেকখানি হয়েছে, যেহেতু টিচার আসে বাসায়, হুজুর ছিল বাসায়, বাচ্চারাও খাবে রেখে, এর জন্য আমি বেশি করেই বসিয়ে দিয়েছিলাম, যাতে করে বারে বারে না রান্না করতে আসা লাগে। এত গরম পড়েছে যে রান্নাঘরে আসতে ইচ্ছা করছিল না। তারপর বেশি করে পাস্তা রান্না করে রাখলাম আর কি। ওরা আজকে এবং কালকেও খেতে পারবে, মন চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিব আর কি। তো আমি একটু হাই হিটে খুব ভালোভাবে একটু ঝরঝরা করে ভেজে নিলাম। মোটামুটি আমার এটা হয়ে গেছে। তো পাস্তাটাও কমপ্লিট হয়ে গেল। তারপর আমার বাচ্চাদের জন্য আমি বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি। তো সবাই মিলে আমরা ড্রয়িং রুমে খাচ্ছিলাম। এই তো সে খাচ্ছিল, লুকাচ্ছে তার ভিডিও করছিলাম বলে। তারপর টিভি দেখছিল, খাচ্ছিল। আর ছোট ছেলে খাওয়া শেষে সে এখন খেলাধুলো নিয়ে বসছে, সারা দিন তার এই খেলনা ছাড়া কিচ্ছু বুঝে না। তারপর আমি এই ফাঁকে আমিও নিজেও খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।